জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে বলছো দাদা বিএসকে থেকে কবে আবেদন শুরু হবে, বা বিএসকে কি অরিজিনাল আবেদন হবে কি না, বা কীরকম প্রসেসে আবেদন করা হবে বা নিয়োগ করা হবে। দেখো, প্রথমত বলে রাখি, বিএসকে নিয়ে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও করিনি। আমি জানি যে ফেব্রুয়ারি মাসে তোমাদের নোটিফিকেশন দিয়েছিল বিএসকে, তখনই আমি জানি যে জানতে পেরেছিলাম যে বিএসকে এখনই আবেদন শুরু হবে না, যার কারণে আমি বিএসকে নিয়ে কোনো ভিডিওই আজ পর্যন্ত আমার এই চ্যানেলটাই করিনি। কেন করিনি সেটা তোমাদের বললাম, এবং এখন কেন করছি সেটা তোমাদের বলে রাখছি। তোমরা বেশ কিছুদিন ধরে আমাকে বলছো বারবার, দাদা বিএসকেতে কি আপডেট রয়েছে, বিএসকে ডিটেলসে ভিডিও করুন, বিএসকে কবে থেকে আবেদন শুরু হবে। তো তাও আমি তোমাদের ভিডিও করিনি, কিন্তু আমি তোমাদের বলেছি আমি দেখো একটু কনফার্ম আপডেট নিয়ে নিই, তারপর তোমাদের আমি জানিয়ে দেবো। তো একটা আপডেট নিয়েছি এবং খুব ভালো খবর রয়েছে, একদম জেনুইন খবর, সেটা তোমাদের মাঝে শেয়ার করতে চললাম। এবং সঙ্গে পঞ্চায়েত দপ্তরে যে আবেদনটা হবে সেটার ক্ষেত্রে তোমাদের কিছু আমি এখানে বলে দিচ্ছি। তো ভিডিও সঙ্গে থেকেও কোথাও স্কিপ না করে। যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওখানে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা পেয়ে যাবে। আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে তোমার সমস্ত রকম চাকরির আপডেট, রেজাল্ট, সিলেবাস সমস্ত কিছু আমাদের মাধ্যমে জানতে পারবে। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারি, আমি প্রবলেমের জন্য, আমি একটু শারীরিক প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারিনি। এখন আমার কথা বলতে প্রবলেম হচ্ছে, তবু তোমাদের আমি মনে করলাম আপডেটটা জানিয়ে দেওয়া ভালো, ওই জন্য জানিয়ে দিচ্ছি বিএসকে থেকে কবে আবেদন শুরু হবে। তো যারা মোটামুটি চাকরির জন্য খোঁজখবর রাখো তারা অবশ্যই জানবে বিএসকে একটা লাস্ট আপডেট দিয়েছিল ফেব্রুয়ারিতে, ঠিক আছে। ফেব্রুয়ারির দিকে একটা লাস্ট আপডেট দিয়েছিল, তোমাদের বিএসকে নিয়োগ করা হবে। সেখানে ডিটেলসে বলে দিয়েছিল কোন সেন্টার কতগুলো নেওয়া হবে, সমস্ত ডিটেলসে। কিন্তু ওখানে বলেছিল না কবে থেকে আবেদন শুরু, বলেছিল নেক্সট নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে আবেদন কবে থেকে শুরু হবে। তো নেক্সট মানে পরবর্তী নোটিফিকেশনটা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, তখন যেটুকু আপডেট পেয়েছি বা যেটুকু খবর নিয়েছি, আমি 2-3 দিন ধরে খবর নেওয়ার চেষ্টা করেছি, যেটুকু জানতে পেরেছি সেটা তোমাদের বলছি। তোমরা অবশ্য সবাই জানো বিএসকে কত বছর পর্যন্ত নিয়োগ করা হবে, কোন পাশে নিয়োগ করা হবে সেটা আর বলছি না, তবে আমি তোমাদের বলেছি দেখো বিএসকে মূলত 12 ক্লাস পাশে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে 12 ক্লাস পাশে তোমাদের নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃতি মানে বোর্ড থেকে তোমরা 12 পাস করে থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, 12 পাস করে থাকলে আবেদন করতে পারবে, কোনো ব্যাপার নেই। এবং এখানে শুধুমাত্র 12 ক্লাস পাশে আবেদন করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার একটু নলেজ থাকার প্রয়োজন রয়েছে, যেহেতু এখানে কম্পিউটারের কাজ তোমাদের, সেক্ষেত্রে 6 মাসে একটি কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের থাকা প্রয়োজন। অবশ্যই সকলের আছে কম বেশি। তাছাড়া বলে রাখি, এখানে বিএসকেতে তোমাদের দেখতে হবে এখানে 1431 মানে সেন্টার রয়েছে তোমাদের। বিএসকে নতুন সেন্টার রয়েছে, সেখানে তোমাদের কর্মী নিয়োগ করা হবে মোটামুটি এখানে 2862 জন, মানে প্রত্যেকটা সেন্টারে 2 জন করে তোমাদের বিএসকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবার তোমাদের চলে আসে নেক্সট নোটিফিকেশন। দেখো এখানে বলা রয়েছে বিভিন্ন জেলাতে নিয়োগ করা হবে, সেটা তোমাদের বলছেন এটা অনেক লং প্রসেস, কারণ 23টা মোটামুটি অনেকগুলো জেলা রয়েছে, সেই জেলাটা মোটামুটি সমস্ত বলতে গেলে অনেক লং হয়ে যাবে। তোমাদের মোটামুটি যতগুলো জেলা রয়েছে আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসো, তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আমি ওখানে সমস্ত লিস্ট দিয়ে দেবো, ওখানে কোন জেলায় কতটা শূন্যপদ রয়েছে এবং কতজন করে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে তোমাদের বেতন যদি বলা হয়, এখানে 12,000 টাকা করে মানে তোমাদের বেসিক স্যালারি দেওয়া রয়েছে। এখানে বেসিক কি এটাই স্যালারি তোমাদের 12,000 টাকা, সেক্ষেত্রে কিছুদিন পরে হয়তো বাড়তে পারে, যেমন রাজ্য সরকারের বিভিন্ন অস্থায়ী সদস্যদের মানে অস্থায়ী চাকরি যারা করে তাদেরকে বাড়ায়, তেমন তোমাদের এখানে বাড়তে পারে, ঠিক আছে। এখানে নিয়োগ করার প্রসেসটা বলছি, নিয়োগ করে করা হবে। এবং এটা যাচ্ছে না কেন, যাই হোক, এখানে প্রথমত বলে রেখে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে, এবং এখানে সর্বশেষ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি ইন্টারভিউ রয়েছে তোমাদের এর মধ্যে। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি বিএসকে একটা আপডেট দিয়েছিল তোমাদের এক্সাম হবে, কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয় যে এক্সাম হবে কিনা। তবে কম্পিউটার টেস্ট এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউ তো মাস্ট হবে গ্যারান্টি, কারণ যেহেতু এখানে কম্পিউটারের কাজ তোমাদের করতে হবে, সেখানে কম্পিউটার টেস্ট তো তোমাদের নেবেই এবং ইন্টারভিউ তো নেবেই, যেহেতু বিএসকে থাকা হচ্ছে। কিন্তু এবার নতুন প্রসেস চালু করতে চেয়েছিল যে এক্সামের কথাটা, কিন্তু এক্সাম এখনও পর্যন্ত হবে কিনা কনফার্ম না। যদিও তোমরা আমাকে বারবার বলছো দাদা বিএসকের জন্য বইটা পাওয়া যাবে কিনা, আমি তোমাদের একটাই কথা বলছি, দেখো বই তো আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল, কিন্তু তোমাদের দিচ্ছি না। কারণ দেখো যদি লিখিত পরীক্ষা নাই হয় তোমরা বই দিয়ে কী করবে, সেক্ষেত্রে কী হবে, তোমরা 100 টাকা দিয়ে বইটা নেবে, তোমরা পড়বে, ঠিক আছে, অন্য অন্য চাকরির ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু বিএসকে যদি বাইচান্স পরীক্ষা না হয়, সেক্ষেত্রে তুমি কী করবে, মোটামুটি তোমার 100 টাকা তো নষ্ট হলো। যার কারণে তোমাদের বলছি দেখো আগে নোটিফিকেশন বের হোক, তারপর তোমরা বাদ বাকি তোমরা যেমন পঞ্চায়েত এক্সামের জন্য বই রয়েছে, তারপরে তোমাদের পিএসসি ক্লার্কের জন্য বই রয়েছে, পুলিশের জন্য বই রয়েছে, বা বিভিন্ন রেলওয়েসের জন্য বই রয়েছে, সেসব টিটির জন্য বই রয়েছে, সেসব বই তোমরা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, ওই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো, কিংবা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে বই নেওয়ার জন্য, ওই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমরা মাত্র 100 টাকায় যে কোনো চাকরির বই চাইলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যে কথা বলছি এবার চলে আসি কবে থেকে আবেদন শুরু হবে।
দেখো আবেদন শুরু হবে, যেটা তোমাদের বলে রাখি এখানে, তোমাদের এখানে যেটা আপডেট পেয়েছি সেটা তোমাদের এখানে আগস্ট মাসে মানে চলতি মাসের লাস্ট উইকে তোমাদের এখানে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। আমি দুদিন ধরে খবর নিয়ে যেটা জানতে পেরেছি, তোমাদের মানে যত লোকের কাছে জিজ্ঞাসা করেছি, এসব নাম বলছি না কাদের কাছে জিজ্ঞাসা করেছি না করেছি, ঠিক আছে, তারা বলছিল আগস্টের লাস্টের দিকে তোমাদের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে, ঠিক আছে। আগস্টের লাস্টে তোমরা মোটামুটি একটা নোটিফিকেশন পেয়ে যাবে আবেদনের জন্য, এবং 1 মাস মতন আবেদন চলবে। তারপর তোমাদের যে প্রসেস রয়েছে ইন্টারভিউ, সেটা পরবর্তী ডেট জানানো হবে, বা নোটিফিকেশন দিলে সেটা আমরা জেনে যেতে পারি যে নোটিফিকেশন লিখে থাকে, ঠিক আছে। আর পঞ্চায়েত আপডেটের কথা বলি, যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট হয়, যারা চাকরি প্রার্থীরা রয়েছে বা আবেদন করছে, তারা জানো যে ওবিসি নিয়ে একটা কেস চলছে আমাদের কোর্টে, ওবিসি নিয়ে একটা কেস চলছে, ঠিক আছে। এখানে ওবিসি নিয়ে একটা কেস চলছে তোমাদের, সেই কেস এখনও পর্যন্ত মেটেনি। কিছুদিন আগে কোর্টে উঠেছিল কেসটা, কিন্তু সম্পূর্ণ মেটেনি। আশা করা যায় 2-1 দিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে মিটে যাবে। আর একটা জিনিস ফলো করবে তোমরা, বর্তমানে তো রাজ্যের কোনো রিক্রুটমেন্ট বের হচ্ছে না, শুধুমাত্র আইসিডিএসটা একটু নিয়োগ করা হচ্ছে, কিন্তু আইসিডিএসটা খেয়াল করো, ওখানে কোনো ওবিসি সংরক্ষণ দেওয়া নেই, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ওবিসি যারা রয়েছে তাদের কিন্তু বড় ক্ষতি, যদি রায় বের করার আগেই তোমাদের পঞ্চায়েতের আপডেটটা দিয়ে দেয় বা নিয়োগটা শুরু করে দেয়, সেক্ষেত্রে একটু লেট হচ্ছে। হয়তো বের করে দিলে ওবিসি সংরক্ষণ রাখলাম, সেক্ষেত্রে তোমাদের একটু ক্ষতি হয়ে যাবে, যার কারণে মোটামুটি সমস্ত। আর অ্যাকচুয়ালি ওবিসি ইস্যুটা না মিটলেও পঞ্চায়েতে আবেদন শুরু হবে না, বা বড় কোনো নিয়োগ আবেদন শুরু হবে না। শুধুমাত্র আইসিডিএস হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আইসিডিএস ক্ষেত্রে, আর বাদবাকি তো বড় নিয়োগ সম্পূর্ণ বন্ধই রয়েছে শুধুমাত্র ওবিসি প্রবলেমটার জন্য। আশা করা যায় কিছুদিনের মধ্যে মিটে যাবে, অবশ্যই এই মাসের মধ্যে মিটে যাবে বলেছে, তো এই মাসের মধ্যে একদম মিটিয়ে দেবে। দেখা যাক এবার কবে মিটায় আর কবে থেকে আবেদন শুরু হয়, সেটা তোমাদের আমি পরবর্তী ভিডিও করে জানিয়ে দেবো। তো আজকে বিএসকে নিয়ে যেটাই বললাম, তোমাদের আগস্টের লাস্টের দিক থেকে আবেদন শুরু হবে। এখানে কোনো কোটা সিস্টেম নেই, হয়তো SC/ST কোটা সিস্টেম আমার মনে হয় না নেই এখানে, ঠিক আছে, যার কারণে এটা রিকমেন্ড করবে। আর বেশি কথা বলছি না, দেখা হয় পরবর্তী ভিডিওতে। তোমরা প্রিপারেশন চালিয়ে যাও অন্য চাকরির ক্ষেত্রে প্রিপারেশন যারা চালিয়েছ, আর যখন আবেদন শুরু হবে বা যখন নোটিফিকেশন দেবে, যদি এক্সাম হয় তোমরা বই নিতে পারো, তোমরা যদি এখন চাও এখন নিতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তো তোমাদের আমি বলে রাখলাম, ঠিক আছে। তোমরা যদি মনে করো এখনই নেবে, তোমরা যদি অন্য জায়গা থেকে খবর পেয়ে থাকো যে এক্সাম হবেই, তো তোমরা বইগুলো নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর অনেকদিন ধরে বই বন্ধ ছিল, কারণ আমাদের অনলাইন পে বন্ধ ছিল, জন্য অনেকেই SMS করছিলে। তো আমাদের অনলাইন পে কাল থেকে খুলে যাচ্ছে, তোমরা কাল থেকে আবার কন্ট্যাক্ট করো, কাল থেকে আবার বইগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এতদিন বই পাওনি তোমরা, আমরা জানি, আমাদের অনেক SMS পড়ে রয়েছে। আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যদি তোমরা ভিডিও দেখো বা তারা SMS করো। মোটামুটি প্রায় তো 5-6 হাজার তো রিপ্লাই দিতেই হবে কালকে থেকে। যাই হোক, আর বেশি কথা বলছেন, দেখা হয় পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকে ভালো থেকো, নিজের চালিয়ে যাও। জয় হিন্দ।